স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.2 এর 1 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান দিব। এখন এই অধ্যায়টার নাম হলো সরল সমীকরণ। সমীকরণ কোনটা? চলক ও ক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। অর্থাৎ যে বাক্যের মধ্যে গাণিতিক বাক্যে একটি চলক থাকবে, একটি প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন যুক্ত থাকবে বা সমান চিহ্ন থাকবে, এটাকে বলা হয় সমীকরণ। তাহলে আমরা বুঝলাম সমীকরণ। সরল সমীকরণ কোনটা? যে সমীকরণে যে চলক থাকবে, চলকের ঘাত অর্থাৎ শক্তি, মাত্রা, সূচক যদি 1 হয় মানে 1 হয়, যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় সরল সমীকরণ। এটা নিয়ে আমরা আলোচনা করছি, তারপরে একটু বুঝালাম সমীকরণ এবং সরল সমীকরণ। প্রশ্নটা আমি লিখে রাখছি, 1 নং প্রশ্নটি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 মানে 25 হবে? তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? এটা ধাঁধার মতো তুমি আনসারটা বাড়ি করতে পারবে। যে মনে করো একটি সংখ্যা, আমি মনে করলাম 10 সংখ্যাটিকে দ্বিগুণ করলে কত হয়? 20। 20-এর সাথে 5 যোগ করলে 25 হয়। তাহলে 10 সংখ্যাটিকে দ্বিগুণ করলে হয় 20, তার সাথে যদি 5 যোগ করো তাহলে হয়ে যায় 25। তাহলে আমি আনসার কিন্তু আমি পেয়ে গেছি, 10 কিন্তু আমার আনসার হবে। তাহলে চলো এখন অঙ্কটার সমাধানে যাই। তাহলে কোন সংখ্যার দ্বিগুণ? তাহলে সংখ্যাটি তো আমি জানি না। মনে করি সংখ্যাটি x। তাহলে সংখ্যার দ্বিগুণ অর্থাৎ x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ সমান সমান x ইন্টু 2 সমান সমান 2x, বা সরাসরি তুমি 2x ও লিখতে পারবে। x এর দ্বিগুণ 2x। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, এই দ্বিগুণ হলো 2x, এটার সাথে 5 যোগ করলে 25 হয়। এখন আমরা লিখব প্রশ্ন মতে এই দ্বিগুণ হলো 2x, এটার সাথে 5 যোগ করলে 25 হয়, 25 হয়। দেখো তুমি এই অংশটুকু না করলেও তুমি হবে। মনে করি সংখ্যাটি লিখে এই সমীকরণটা গঠন করে অঙ্কটা সমাধান করলে হবে। এটা তোমাকে না লিখলে হবে। বলে তাহলে লিখছি কেন? যাতে দ্বিগুণটা তুমি বুঝো কিভাবে দ্বিগুণটা আসছে। এখানে হয়তো না বুঝতে পারো, ওটা চিন্তা করবা, সেই জন্য দ্বিগুণটা বাড়ি করে ফেললাম আগে। x এর দ্বিগুণ 2x, দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হয়। তাহলে দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হয়। এখন কিন্তু আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। বলছে, প্রশ্নই বলছে সমীকরণ গঠন করো, মানে গঠন করে সমাধান করো। তাহলে সমীকরণ গঠন করলাম, এখন সমাধান করব। এখন সমাধান আমরা জানি, এর আগে চ্যাপ্টারে আমরা সমাধান করছি। চলকযুক্ত পদ বামে থাকবে আর চলকবিহীন পদ মানে স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে চিহ্ন পরিবর্তন হয়ে চলে স্থানান্তরিত হবে। তাহলে আমরা 5টা, যেহেতু চলক নাই, 5টা ডান দিকে নিয়ে যাব। বা 2x ইকুয়াল 25, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে দিকে। বা 2x ইকুয়াল 20। এখন 20-কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়। এই যে আমরা বলছিলাম 10। x ইকুয়াল টু 20/2, কাটাকাটি করলে 10 হয়। অতএব x ইকুয়াল টু 10। x ইকুয়াল টু 10 আমরা এইদিকে লিখি। অতএব x ইকুয়াল টু 10। এখন দেখো তুমি নিজে নিজে দেখবা তোমার যে 10 বাইরে হলো, অঙ্কটা সঠিক কিনা আমি দেখি।
বলছে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে 10কে দ্বিগুণ 2 দ্বিগুণ করো 20। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, এই যে দ্বিগুণ হলে 20, দ্বিগুণের সাথে 5 যোগ করো, যোগ 5 25, ওই 25 হয়েছে। দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়। তাহলে বুঝলে তোমার অঙ্কটা বা সমাধানটা সঠিক হয়েছে। তাহলে আমরা কি করলাম, x = 10 পেলাম। এখন লিখব নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি 10। তাহলে आंसर 10। তাহলে আমরা কি করলাম, 1 নং আমরা সমাধান দিয়ে দিলাম। 1 নং আমরা সমাধান দিচ্ছি। এটার সাথে এখন আমরা 2 নংটা একটু ধৈর্য সহকারে দেখো, 2 নংটা সমাধান দেব। তাহলে দেখো 2 নং অঙ্কটি আমরা লিখে রাখছি, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হয়। বিয়োগফল -21 হয়। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে -21 হয়। এটাও মুখে বলা যাবে। তারপর এটা মুখে বলা দিলে মনে করো আমাদের কোন সংখ্যা থেকে, মনে করো আমি যে 6 থেকে যদি আমি -27 বিয়োগ করি তাহলে -21 হয়। বড় সংখ্যার পাবে যে চিহ্ন, সেই চিহ্ন বসে। আচ্ছা, এটা আমরা মুখে করার দরকার নেই, আমরা অঙ্কটায় যাই। তাহলে কোন সংখ্যা থেকে আমরা 27 বিয়োগ করলে, তাহলে কি মনে করি সংখ্যাটি x। তাহলে মনে করি আমরা সংখ্যাটি কি লিখলাম, x লিখলাম। তাহলে লিখলাম মনে করি সংখ্যাটি সমান সমান x। তাহলে x থেকে 27 বিয়োগ করতে হবে প্রশ্ন মতে। x -27, x থেকে 27 বিয়োগ করলে -21 হয়। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -20 হয়। তাহলে আমি সংখ্যাটি জানি না, তাহলে অজ্ঞাত আমার সংখ্যাটি জানা নেই। মনে করি সংখ্যাটি সমান সমান x। তাহলে প্রশ্ন মধ্যে x -27, x থেকে 27 বিয়োগ করলে -27 হয়, মানে বিয়োগফলটা 27 হয়। একটা সংখ্যা থেকে -27 বিয়োগ করলে -21 হয়। তাহলে আমরা কি করব, চলক যুক্ত পদ বামে রাখবো, এক্সট্রা রাখবো, -27টা প্লাস হয়ে ডান দিকে চলে যাবে। অর্থাৎ এটা মাইনাস আছে, প্লাস হয়ে ডান দিকে চলে গেছে, আর -21 তো আছে আগে জায়গায়। এইভাবে লিখতে পারবা, আর -27 + 27 এইভাবে লেখা যাবে। তাহলে আমরা কি করলাম, এই x -27 = -21। স্বাভাবিক সংখ্যা সবসময় আমরা ডান দিকে নিয়ে যাবো। এটা মাইনাস চিহ্ন প্লাস হয়ে চলে গেছে -21। এটা এইভাবে লেখা যাবে -21 + 27। এটা লিখলে হবে, এটা লিখলে হবে, একই কথা। এখন আমরা কি করি, বিয়োগ করো x ইকুয়াল, এটা প্লাসের এটা মাইনাসের, প্লাসে মাইনাসে বিয়োগ। 27 থেকে 21 গেলে হয় 6। 27 থেকে 21 চলে গেলে 6 আছে। বড় সংখ্যার পাবে প্লাস চিহ্ন, সেজন্য এখানে প্লাস বসবে। এখানে কি হবে, 6 হবে। দেখো বড় সংখ্যা 27 + 6, বড় সংখ্যাটা কি 27, এটার আগে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে +6। এটা মাইনাস, 27 থেকে 21 ছোট, তাহলে আনসারে ছোট সংখ্যার চিহ্নটা আসে না। বড় সংখ্যার পাবে যে চিহ্ন আনসারে, সেই চিহ্নটা আসে। তাহলে আমরা কি পেলাম, x এর মান 6 পেলাম। অতএব সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 6, আনসার 6। তাহলে আশা করি তোমরা 1 নং এবং 2 নং অঙ্কটি একটু ভালো করে দেখবে। ভালো করে দেখলে হয়তো তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি বুঝে যাবে। না বোঝার কোনো কারণ নেই। আমরা নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দিতে চেষ্টা করব, কারণ আমি
নবম শ্রেণী, দশম শ্রেণী, অষ্টম, সপ্তম, ষষ্ঠ শ্রেণী এই 5টা ক্লাসেরই অঙ্ক ধারাবাহিকভাবে অল্প অল্প করে দেই, এর জন্য সময় লাগে। আশা করি তোমরা পরের অঙ্কগুলোর জন্য অপেক্ষা করবে, আর সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবে।